গুড মর্নিং সবাইকে। আমি রীতা আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। দেখো সকালে ফুলটা ফুটেছে, এটা যে মানে গ্রীষ্ম বলো বর্ষা বলো, সেই ফুল ফোটা শুধু স্টার্ট করেছে। এত রোদের জ্বালাতে এবার হচ্ছে কিছুই ফুল গাছের কিছুই হচ্ছে না। তো যাই হোক, একটু শান্তি মিলেছে। কালকে রাতের বেলায় বৃষ্টি পড়েছিল, তো সেই বৃষ্টিতে দেখো গাছের জল জল পড়েছে, সত্যি খুব ভালো লাগছে দেখতে। আমি যতই রোজ জল দিই না কেন, ওপর থেকে বৃষ্টি পড়ে যেই নিজেদের নেচার্সে যে ইয়েটা ওরা পায়, সেটা তো আর নিচ থেকে জল দিয়ে হয় না, এটা সবাই জানে। তো দেখো এই ছোট্ট জায়গাতে আমি সবই টুকটুক করে লাগানোর চেষ্টা করি। তো টমেটোও ধরেছে, 4-5টা টমেটো তোলাও হয়েছে। তো দেখো গাছগুলো অনেকটা শান্তি পেয়েছে মনে হচ্ছে। আজকে হয়তো দিনটা ভালোই থাকবে। মেঘলা মেঘলা দেখো, বেশ হাওয়া হাওয়া চলছে। বৃষ্টিটা অনেক দিন পর আমাদের এখানে হলো। সব জায়গায় ঝড় বৃষ্টি হাওয়া হয়েছে, তো আমাদের এখানে সেইভাবে হয়নি। যাই হোক, একদিকে বাঁচা গিয়েছে, হাওয়া ঝড়টা হয়নি, কিন্তু ওয়েদারটা এত খারাপ আমাদের এখানে ছিল, এত গরম আর সহ্য করা যাচ্ছে না। আজকে হয়তো একটু ভালো থাকবে দিনটা। তো চলো, তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমি সোজা রান্নাঘরে। অনেক দিন যাবৎ তোমাদের সাথে সেইভাবে রান্নাবান্না আমি দেখাতে পারছিলাম না। আমি বলেছি আমার ফেসবুকটার একটা প্রবলেম হয়ে গিয়েছে, সেই জন্য আমি নতুন অ্যাকাউন্ট খুলেছি। আর সেই জন্যই ভিডিওগুলো ঠিকঠাক ছাড়তে পারছিলাম না ফেসবুকে। তো দেখো এই টমেটো দেখো, দুটো গাছ থেকে তুলে নিয়ে এসেছি। আজকে চলো তোমাদেরকে দেখাবো মুসুরির ডাল দিয়ে, টমেটো, কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল করে দেখাবো তোমাদেরকে। কে কে খেয়েছো, আর যদি না খেয়ে থেকে অবশ্যই খেয়ে দেখো। এই দেখো আমার পেঁপে এনেছিল কালকে, 2 দিন পর পরই আনে। তো পেঁপের অবস্থা দেখো, ভাবলাম যে সকালে কেটে দোকানে দিয়ে দিই, কিন্তু একদম দেওয়া যাবে না। পেঁপেটা এত বাজে, দেখেই বুঝতে পারলে ভেতরে একদমই বাড়তি হয় নাই। সেটাকে হয়তো কোনো পাকিয়ে রঙটা জাস্ট উপর দিয়ে হয়েছে। তো একদমই ফেলে দিলাম, পেঁপেটার খাওয়াই যাবে না। তো ওই দেখো মুসুরির ডালটা আমি নিয়েছি পরিমাণ মতন। তো সেইভাবে নিয়ে এটাতে 2টো টমেটো দিয়ে দিব। তো ঘুটে নিলাম, ডালটা ফুটে গিয়েছিল। তো ডালটা ফুটতে ফুটতে আমি সব কিছু কাটাকুটি একটু করে নিলাম। তো মসুরির ডাল যদি আমরা এমনি কড়াতেই ফুটাই, প্রেশারে আর দিই না। এই দেখো 2টো টমেটো বেশ বড় হয়েছে, তো দেখো বেশ ভালোই হয়েছে। কাঁচা টমেটোর ডালটা খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। পাকা টমেটোর ডাল তো ভালো লাগে, কিন্তু তার চাইতে বেশি ভালো লাগে কাঁচা টমেটোর ডাল। আমি প্রত্যেক বছর টমেটো যখন ওঠে তখন আমি 1-2বার খাবই। তো কাঁচা টমেটোর ডাল এইভাবে, ডাল যেভাবে মসুরির ডাল ফুটিয়ে নাও সেভাবেই ফুটিয়ে নেবে একবারে, সেইভাবে ঘুটে নিয়ে তারপর ফোড়নে দেবে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তার মধ্যে ওখানে দিবে হচ্ছে সর্ষে আর রাঁধুনি আর কালো জিরে, একটু বেশি পরিমাণে দেবে, তাহলে সেন্টটা খুব ভালো বের হবে। তো ওটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একদম ভালোটা, ফোড়নটা ভালো বেশ কড়া হতে হবে। তো ওটাতে ভালো করে ঘেঁটে দিয়ে হাতা দিয়ে একটু ডলে দেবে, তাহলে সেন্টটা ভীষণ ভালো বের হয়। তো আজকে অনেক দিন পর আমাদেরও সবাই ভালোবাসে, তো সেই জন্য আমি বলছি না, গাছে যখন আছে টমেটো, তো কিনে আমরা সবাই সবসময় খাই, কিন্তু গাছে হলে একটা আলাদা ইয়ে। আর কাঁচা টমেটোটা যেহেতু বাজার থেকে সেইভাবে কিনে আনা হয় না, তো আমি ভাবলাম যাক, কাঁচা টমেটোটা 2টো তুলে তাহলে আজকে ডালটাই করে দেখাই তোমাদের কাছে। তো দেখো ডালটা দেখতে সেরকম ঘন করলে ডালটা ভালো লাগে না খেতে, কিন্তু তোমরা যেরকম খাও, যে যেরকম ভালোবাসো সেইভাবে নিশ্চয়ই খাবে। তো একটু পাতলা করলেই ডালটা ভালো হয়, তো আমি সেভাবেই করেছি। আর দেখো আজকে রান্নার পর্ব, সব সকাল সকাল একটু রান্নার ঝামেলা আছে, সেই জন্য তাড়াতাড়িই বসিয়ে দিয়েছি। আর এদিকে করছি পুঁইয়ের ডাঁটা। পুঁই শাকটা যদিও আমরা সেরকম খাই না, আর সেরকম সবার খাওয়াটাও বেশি ভালো না, পুঁই শাকটা সবাই জানে, তো খুব কমই খাওয়া পড়ে। তো তবুও আমি এমনিতে পুঁই শাকটা নাকি খুব ক্ষতি হয়, ডক্টররাও বলে। তো সেই জন্য আমি এটাতে সর্ষে বাটা দিয়েই তো আগে ভীষণ খেতাম সবাই, তারপর থেকে সর্ষে বাটা দিই না। ওটাতে জানো জিরে, একটু যে গুঁড়ো, জিরের যে গুঁড়ো আছে সেটা দিয়ে করলে বেশি ভালো লাগে। তবে আজকে আমি একটু সর্ষে বাটা করা আছে, তো সেটা না হলে না নষ্ট হয়ে যাবে, তো আমি আজকে এখানে দিয়ে দেবো। সেই জন্য ভাবলাম যে না, আজকে আর জিরে বাটা দেবো না। তো যাই হোক, এটা করতে করতে তোমাদের সাথে বলি গল্প। দেখো এখনও ধোয়া বেরোচ্ছে, এটাকে একটু ভালো করে ঠান্ডা করে নিই,
একটু নেড়ে ঠান্ডা করে নিই, তারপর আলমারিতে ঢুকোবো। কারণ বিকেল হতে হতে আবার এটাকে মানে যখন থেকে যাবে না, ওটাকে আবার গরম করতে হবে, নাহলে নষ্ট হয়ে যায়। যা নষ্ট হচ্ছে, দুধ তো ভীষণ নষ্ট হচ্ছে। সবজি সেভাবে নষ্ট হচ্ছে না, কিন্তু দুধ যেন ভীষণ নষ্ট হচ্ছে আমার। এত সুন্দর করে জাল করে রেখে দিই, জানি না কেন রাতের পর সকাল হতে হতে একটু দেরি হয়ে গেলে, 9টা বেজে গেলেই ব্যাস দুধ নষ্ট হয়ে যাচ্ছে। এটাতে দেখো সর্ষে তো, তাই একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলে বেশ ভালো হয়। তো এই নামিয়ে নিচ্ছি। এরপরে করতে হবে মানে সকালের খাওয়া দাওয়াও করতে হবে, সেই টিফিনটাও করব। তো আগে ভাবলাম একটু রান্না দেরি আছে, এখনও খাওয়ার টাইম হয়নি, সেই জন্য ভাবলাম যে না, আগে পটাপট এই রান্নাগুলো করে নিই। তারপর তো আবার মাছ বাজার করে এনে রেখে দিয়ে গিয়েছে, মাছ সেটা এখনও ধরিয়ে নিই। তো এই দেখো অনেকগুলো রসুন ফোড়ন দিয়ে আজকে করব ঢেঁকি শাক। তো দেখো ঢেঁকি শাক মানে সবাই বেশিরভাগ ভালোবাসে, আমরাও ভীষণ ঢেঁকি শাকটা ভালোবাসি। আমার ছেলে মেয়ে তো ভীষণ প্রিয় ঢেঁকি শাক। তো আজকে অনেকটা মানে রসুন দিয়ে ঢেঁকি শাকটা করব। তো ঢেঁকি শাক জানো সবসময় তো কিনেই খাই, তো আমাদের পেছনে প্রচুর জায়গা আছে। তো সেখান থেকে কচুর শাক তুলতে গিয়েছিলাম, মানে কাটতে গিয়েছিলাম, তো দেখলাম সবাই না ওখান থেকে ঢেঁকি শাক তুলে তুলে নিয়ে যায়। তো সেভাবে আর যাই না, মানে একা যেতেও ভয় লাগে, যাই না। তো মেয়েকে বললাম চল তো বাবা যাই দেখি। দেখলাম হ্যাঁ সত্যিই প্রচুর সামনে হয়ে আছে। অনেকটা ঢেঁকি শাক তুলেছিলাম জানো। এগুলো আমাদের বাড়িরই ঢেঁকি শাক, কেনাটা তো সবাই খাই, তো বাড়িরটা খেতে ভীষণ আলাদাই একটু, মানে যেহেতু এগুলো কোনো সার ফারের ব্যাপার থাকে না, সেই জন্য বাড়িরটা খেতে একটু আলাদা রকমই, আর ভালোও লাগে, তুলতেও ভীষণ ভালো লাগে জানো। ফটাফট অনেকগুলো তুলে ফেলেছিলাম। তারপর মেয়ে বলছে চলো চলো, তাই বললাম ঠিক আছে চল, হয়ে যাবে একদিন। তো বেশ বেশ হয়েছে। তো চলো, তো যাই হোক, তো দেখো এর মধ্যে মাছটাও খুলে নিলাম। দেখলাম যে ঢেঁকি শাকটা হতে হতে মাছটা আমি কেটে কুটে ধুয়ে নিই, আর দেখি কী এনেছে, তো এনে দিয়ে চলে গিয়েছে। তো আমি আর মানে খুলতে সময় পাইনি। তো এখন দেখছি যে হ্যাঁ আর মাছ এনেছে। আর এখানে কি বললো এটা, হ্যাঁ কাজলি মাছ এনেছে। আমি ভেবেছিলাম এগুলো পাবদা মাছ, তারপর দেখলাম যে না এগুলো কাজলি মাছ। তো এখন যেন আগের মাছ, কাজলি মাছটা একটু বাচ্চারা ভালো খেত, কাটা নেই বলে, এখন তো ওরা একদমই মাছ খেতে চায় না, তো খাই না বললেই চলে। তবুও কাজলি মাছটা মানে আগে ভালো খেত, কিন্তু এখন যেন হয়তো সার ফার কিসের যে মাছ এগুলো জানি না, চাষের হয়তো, একদমই ভালো লাগে না খেতে। এখন এনেছে কি করব, আর সেরকমভাবে মাছ আমাদের আনা হয় না এখন, আর গরমের জন্য তো একদমই মানে মাছ খেতে ভালো লাগে না। তো যাই হোক, এগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর দেখো চলে এসেছি। শাকটা হয়ে গিয়েছে, শাকটা না নেহা নামিয়ে দিয়েছে, ও আবার ব্রেকফাস্টটা মানে করছে, মানে রুটি, আর আমি এদিকে করব ডিম ভুজিয়া, পেঁয়াজ দিয়ে, অনেকটা পেঁয়াজ আর ডিম দিয়ে ভুজিয়া করে সকালে ব্রেকফাস্টটা করব, তার সাথে টক দই, মানে আমাদের রোজই টক দই না হলে হয় না। তো টক দই দিয়ে সকালে টিফিনটা সেরে তারপর আবার রান্না করব। তো আজকে ডিম ভুজিয়াটা আমি করছিলাম, ও বলছে মা তুমি যাও, তুমি অন্য বাকি কাজগুলো করো, যেহেতু কাজের লোক নেই এখন, অনেকটা বাসন টাসন বের হয়, তো সেগুলো আমাকেই ধুতে হয়, বা সাথে সাথে নেহাও অনেকটা হেল্প করে। তো বলছে মা তুমি বাদ বাকিগুলো দেখো, আমি এটা করে দিচ্ছি। আমি না করলাম, এত গরম যেন, ভেবেছিলাম যে গরম মানে লাগবে না, এখন দেখছি ভীষণ রোদ উঠে গেছে, আর মানে ভীষণ গরম। তো ও করে নিচ্ছে এখানে ডিম ভুজিয়াটা, ও বেশ এগুলো ভালোই বানায়। দেখো 3-4জন খাবো তো, তো এই 4টা ডিম দিয়ে একবারে বেশি করে পেঁয়াজ দিয়ে করে নিলাম। এত সবজি, মাছ আবার কি সবজি করব বুঝেই পাচ্ছি না। তো ভাবলাম ঠিক আছে চলো আজকে ডিম ভুজিয়াটা করি, তারপর খেয়ে নিই। তো এখানে দেখো সোজাসুজি একদম মানে পাতলা ঝোল করব মাছের, কারণ এত গরমে নিশ্চয়ই আমি না হলে এই মাছটা আর মাছটা করব, একটা মাছই করব আজকে। আর মাছ হয়তো সর্ষা বা পোস্ত এগুলো দিয়ে দই দিয়ে করলে ওরা বেশি ভালোবাসে একটু, কিন্তু খাবো না একদম, একদম পাতলা ঝোল করব আলু দিয়ে। তো সেটাই চলো একবারে বসিয়ে দিলাম। জানো তোমাদেরকে মাছ ভাজাটা দেখাতে পারলাম না, এত মাছ কড়াতে দেওয়ার পরে এত মাছ ফুটছে, মানে আমার সাধ্য নেই যে আমি সামনে থেকে ক্যামেরা ধরবো তো দূরের কথা, মানে পুরো ছিটে ছিটে আমার মুখে আসছে। আমি ভয়ে আমি ঢেকে দিয়ে আমি চলে গিয়েছি। আর দেখো আমার সেই জল বসিয়ে দিয়েছি, কারণ আমি সেদ্ধ জল দিই সবাই জানো, তো জলটা পাশে দিয়ে দিয়েছি বসাতে। আর এদিকে একটু মশলা করে নিয়েছি, টমেটো, জিরা, লঙ্কা, এই একদম পাতলা করব, সেই জন্য আর কিছু দেইনি, আদাও দেইনি, কিছু দেইনি।
ছেলে মেয়ে আগের থেকেই বলছে মশলা দিবে না, মশলা দেবে না। ওরা তো আর বুঝতে পারে না যে মশলা ছাড়া তো আর হয় না মাছ, কিন্তু সেই মানে পরিমাণে কম। তো সেই জন্যই এইভাবে রান্না করছি। তো সেরকম কিছু মানে আর নেই। তবে আছে ভাজাভুজি এগুলো যেগুলো হয়, তবে গরমে একদম মানে আজকে নাজেহাল হয়ে যাচ্ছি রান্না করতে। কিন্তু উপায় নেই, আমাদের ডিউটি করতে তো হবেই বলো। যাই হোক, তো আজকে মাছগুলো এত ফুটেছে না, আমি মানে ভীষণ মানে ভয়ে ভয়ে রান্না করছিলাম, সেই জন্য তোমাদেরকে আর দেখাতে পারিনি মাছ ভাজাটা। আমি ঢেকে দিয়ে রান্নাঘর থেকে চলে গিয়েছিলাম। তো যতক্ষণে মানে মাছের ঝোলটা ফুটতে থাকুক, তো তোমাদের সাথে কথা বলছি। তো এখানে তো ভীষণ গরম, আমাদের এখানে ভীষণ মানে 38-40 চলেই যাচ্ছে। আর তারপর হয়তো সেই দিন রেমালের পরে হয়তো ওয়েদারটা একটু ঠিক হয়েছে, মানে সেই যে গরম জ্বালা গরমটা ছিল সেটা নেই, কিন্তু মানে আমাদের এইদিকে গরম আছে। কারণ আমি তোমাদেরকে বললাম সেইভাবে আমাদেরকে হাওয়া বৃষ্টি কিছুই হয়নি। ওই কাল রাতে একটু হয়েছে, কিন্তু আজকে এখন আবার সেই কিন্তু সেই যে মানে একটা গরমের যে একটা ফোসকা পড়া ভাব ছিল সেটা নেই, কিন্তু গরম গরম মানে একদম। রান্নাঘরে যারা থাকে 2-3 ঘন্টা তারা জানে মায়েদের মানে মেয়েদের কী অবস্থা হয় রান্নাঘরে। তো কোনো উপায় নেই, চলো আমার আজকে রান্নাবান্না কমপ্লিট। এখন দোকানের একটু টিফিন বেড়ে দিই। এই দেখো সব রান্না বেড়ে রেখেছি সামনে, যে এখন টিফিন বক্সে তুলে ধরবো। তো তোমাদের সাথে মানে এইটুকু শেয়ার করছি। তো তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট আর লাইক করে দিও, পারলে তোমরা একটা করে শেয়ার করে দিও, তাহলে আমি পরের ভিডিওটা আবার দিব। তো আর তোমরা সবাই এই গরমে ভালো থেকো, সাবধানে থেকো, আর সুস্থ থাকার চেষ্টা করো। আর একটু বাইরের খাওয়া তোমরা অ্যাভয়েড করো। বাড়িতে যেইভাবেই হোক, বাচ্চা মেয়ে ছেলে মেয়ে সবাই একটু পাতলা খাওয়ারই চেষ্টা করো। আর আবারও তোমাদেরকে বলছি, তোমরা যে যেখান থেকে মানে দেখো না কেন, আমাকে একটা লাইক আর কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে এই টিফিনটা মানে বেড়ে রাখছি একটু ঠান্ডা করে, তারপর দোকানে মানে পাঠিয়ে দিব, ঢেকে তারপর পাঠিয়ে দিব। বেড়ে রাখছি এই জন্য, নাহলে গরমে নষ্ট হয়ে যাবে। তো একটু ঠান্ডা করে তারপর ঢেকে তারপর সেটাকে যখন টিফিন নিতে আসবে তখন আমরা পাঠিয়ে দেব। তাহলে আজকের ভিডিওটা এখানেই তোমাদের সাথে মানে বলে শেয়ার করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকে এটা বলেই আমার ভিডিওটা এখানে আমি রাখছি। নেক্সট ভিডিওতে অবশ্যই আসছি খুব তাড়াতাড়ি। তোমাদের আবারও বলছি, তোমরা এই গরমে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।